ভিজায় আছে, নিউমোনিয়া হয়ে মারা যাবে, ঠান্ডা লেগে শ্বাসকষ্ট হবে, বন্ধ হয়ে যাবে দম। এই জন্য 20 মিনিট পর পর জাগেন। 3টার দিকে মার পুঁজি সব শেষ। বহু মাকে নিজের চোখে দেখেছি, আগামী দিনের জন্য যেই কাপড়টা পরার জন্য রেখেছিলেন সেটাই সন্তানকে বাজেট দিয়ে দিল। 4টার দিকে 4:30টার দিকে এটাও এপিটোপিট করতে করতে শেষ। মা তখন নিজের পরনের শাড়ির নিচের অংশটা তার শরীরের সাথে লাগানো, উপরের অংশটা সন্তানের নিচের বিছায়া দিল একটু গরমের জন্য। কিছুক্ষণ পরে ওইটাও যখন ভিজে ফেলছে, মা তখন সন্তানের পেশাব করা অংশটা নিজের শরীরে পেঁচিয়ে মার শরীরের থাকা শুকনা অংশটা আমাকে দিয়ে দিল। কথা বলেন, দেয় নাই? দেয় নাই? সারা রাত মা আমার কাপড় চেঞ্জ করেছে 12 বার 15 বার। মা এখন বার্ধক্যতায় পৌঁছে গেছেন, ডায়াবেটিক্স, প্রেসার, আরো কত রোগ, কঠিন তীব্র শীতের রাত। আজকে যদি প্রয়োজন হয় মার কাপড় চেঞ্জ করে দেওয়ার জন্য 12 বার জাগতে, আমি 12 বার জাগলাম, তাহলে এটা ইনসাফ। আর যদি আমি 12 বারের কাছে 13 বার যদি চেঞ্জ করে দেই, তাহলে হবে ইহসান। কথা বলেন, তাহলে হবে কি? ইহসান। 12 বার তো মাই আমাকে চেঞ্জ করে দিয়েছে, 12 পর্যন্ত চেঞ্জ করা লাগলে তো ইনসাফ হবে। ইহসান করতে চাইলে একটু বাড়াইতে হবে না কমাইতে হবে? আর একটু জোরে বলেন। মা বাবার সাথে ইনসাফ করার সুযোগ আছে কি? নেই, নেই, ইনসাফ করার সুযোগ নেই। কেন? মা বাবা তো প্রথমেই আমাকে দয়া করেছেন, মায়া করেছেন, ভালোবাসা দিয়েছেন। আমি প্রথমে মা বাবাকে ভালোবাসা দিতে পারি নাই, ওই যোগ্যতাই আমার ছিল না। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। কোরআনুল কারীমের তেলাওয়াতকৃত আয়াতে কারীমাতে রব্বে কারীম পৃথিবীর মানুষকে ডেকে বললেন, কাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। পৃথিবীর মানুষ, তোমাদের রবের চূড়ান্ত সিদ্ধান্ত হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবে না, কারণ তোমার জীবনের শুরু সূচনা এবং শেষ পর্যন্ত যা কিছু আছে, যা কিছু হবে, সবগুলি কার? এ কারণেই তো আল্লাহ পাক তার হাবিবকে ডেকে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবী, আপনি বলেন, নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবগুলি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার জন্য? কারণ আমি আর আমার বলতে যা আছে সব কার? আমিও কার? আমার বলতে যা আছে এগুলিও আল্লাহর দেওয়া, আমিও কার দেওয়া? আমার বাবা না ছোটবেলায় মানুষের কাছে গেলে জিজ্ঞেস করতো, এটা কে? বাবাই বলতেন আল্লাহর মাল। মনে পড়ে নাকি আপনাদের? বাবারা কি বলতেন? কথা বলেন, কি বলতেন? আল্লাহর মাল। তার মানে আমাদের বাবার ঈমান ছিল নাম্বার 1, ঈমান ছিল নাম্বার 1। এ কারণে আমাদের ব্যাপারে কেউ জিজ্ঞেস করছে, এটা কে? আল্লাহর মাল। আমরা তো কোরআন শরীফের ভিতরে এই কথা অনেক সময় পড়েছি। কেউ মারা গেলে তখন আমরা এই কথাটা বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ মানে আমি আমার না, আমি কার? লিল্লাহ। কথা বলেন, আমি কার? লিল্লাহ, আল্লাহর জন্য। আমি আমার না। আমি যদি আমার না হই, তাহলে আমার যেগুলা আছে সেগুলা কি আমার হবে? আমি যদি আমার না হই, তাহলে আমার যেগুলি আছে সেগুলি তো আমার হওয়ার কোনো সুযোগ নেই। তো আমি এবং আমার বলতে যা আছে সবগুলি কার? সুতরাং গোলামি, দাসত্ব, ইবাদত একমাত্র আল্লাহ। ওই রব বলেন, আমার ইবাদতের অর্ডার চূড়ান্ত তোমাদেরকে করছি। ওই রকম চূড়ান্ত আরেকটা অর্ডার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতা মাতার সঙ্গে তোমাকে ইহসান করতে হবে, পিতা মাতার সাথে তোমাকে ইহসান করতে হবে। মুহতারাম হাজিরিন, কেন? রব আমাকে তৈরি করেছেন, বাট পৃথিবীতে পাঠাইছেন আমাকে পিতা মাতার মাধ্যমে।
বানিয়েছেন আল্লাহ, ব্যবহার করেছেন আমার মা আর বাবাকে। আমাকে তৈরি করতে আমার মার বাবাকে ব্যবহার করেছেন রব্বে কারীম। এ কারণে প্রথম হক আল্লাহর, এর পরের হকটাই হলো পিতা এবং মাতার। মুহতারাম হাজিরিন, পিতা মাতার হক কতগুলি? কিতাব খুলে দেখেন, টোটাল হক হলো 14টা। পিতা মাতার হক কয়টা? 14টা হক পিতা মাতার। এর ভিতরে 7টা হলো পিতা মাতা বেঁচে থাকতে, আর 7টা হক হলো পিতা মাতা ইন্তেকাল করার পরে। আমাদের দেশের সাধারণ মানুষ তো জানেই না। বিশেষ মানুষ আমাদের মতো অনেক আলেম ওলামাও অনেক সময় এই ফিকিরটা করার সুযোগ পাই না। মনে করি আব্বা বেঁচে ছিলেন, অনেক খেদমত করেছি, বাবার চিকিৎসায় নিজের কেনা জমিও বিক্রি করে দিয়েছি, বাবাকে নিজের পিঠের উপরে বহন করেছি, বাবাকে কোলে করে টয়লেটে নিয়ে বসায়া দিয়েছি, বাবার টয়লেট নিজ হাতে পরিষ্কার করেছি, মার টয়লেটটা পায়খানা যেখানে করতেন সেটা নিজ হাতে পরিষ্কার করেছি, মায়ের পেশাবের কাপড় চোপড় নিজ হাতে ধুয়েছি। আজকে মা বাবা দুনিয়ার থেকে চলে গেলেন, আমার ছুটি হয়ে গেল। এটা সম্পূর্ণ ভুল ধারণা। মনে রাখবেন, বাবা আর মা মরে গেলে তাদের হক শেষ হয় না। যেদিন আমি মরে যাব সেই দিন পিতা মাতার হক শেষ হবে। বাবা মা মারা গেলে পিতা মাতার হক ফুরায়া যায় না। যেদিন আমি মরব সেই দিন পিতা মাতার হক শেষ হবে। বাবা মা বেঁচে থাকতে হক হলো 7টা, মারা যাওয়ার সাথে সাথে ওই 7টা হক শেষ হয়ে নতুন আরো 7টা দায়িত্ব সন্তানের কাঁধে শরীয়ত দিয়ে দিয়েছে। আমি আজকে এই মৃত্যুর পরে যেই 7টা হক আছে সেই হকের কথাটাই বলবো, কারণ আজকের মাহফিলটা পাথরাইল এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীদের মাগফিরাত কামনায়। এ কারণেই এর সাথে আমার আলোচনার অনেকটা মিল থাকবে। কারণ পৃথিবীতে যত মানুষ কবরে গেছে প্রত্যেকটা মানুষই ম্যাক্সিমাম গুলি হয়তো কারো বাবা, না হয় কারো সন্তান। কথা বলেন, এর বাইরে তো আর নাই। হয় কারো বাবা, না হয় কারো সন্তান। হয়তো কারো না কারো সন্তান হবে, না হয় বেশি বয়স হয়ে গেছে কারো না কারো বাবা হবে। বাবা মা ইন্তেকাল করলে সন্তানের জিম্মায় 7টা হক। এই 7 হক যদি সন্তান পিতামাতা ইন্তেকালের পরে, উনি আরো 50 বছর বেঁচে ছিলেন, মা বাবা 50 বছর আগে মারা গেছেন, এই 50 বছর পর্যন্ত উনি 7টা হক যদি আদায় করেন, তাহলে তার পিতামাতার হক আদায় হলো। পরপারে আল্লাহর আদালতে পিতামাতার হকের কারণে তাকে জবাবদিহি করার জন্য আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে না। কিন্তু বেঁচে থাকতে 100 হক আদায় করেছে, মারা যাওয়ার পরে আর পিতামাতার হকের দিকে তাকায় নাই। এই সন্তান যত বড় গাউস কুতুবী হোক না কেন, একে পরপারে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াইতেই হবে। ও যত বড় বিশ্ববিখ্যাত মুফতি, মুহাদ্দিস, শেখুল হাদিস, পীর, গাউস কুতুব, বক্তা, বক্তাদের সভাপতি, কোনো কাজ হবে না। আল্লাহর আদালতে তাকে আসামির কাঠগড়ায় দাঁড়াইতেই হবে। সেই 7টা হক কি? পিতামাতা ইন্তেকালের পরে সন্তানের জিম্মায় যে 7টা হক, তার ভিতরে 1 নাম্বার, বাবা ইন্তেকালের সময় যে ওসিয়ত করে যাবেন সেই ওসিয়তটাকে পূরণ করা। এখানে লম্বা কথা আছে, আমার সময় ফেভার হবে না। ওসিয়তটা কেমনে করতে হয় সমস্ত মুসলমানদের জন্যই মৃত্যুর আগে ওসিয়তনামা লিখে যাওয়া কোরআনে পাকে আল্লাহ পাক অর্ডার দিয়েছেন। এই কাজ আমরা কেউ করি না। খুব কম সংখ্যক বুজুর্গানে দিন ছাড়া এই কাজ কেউ করে না। আমাদেরই তো নাই। আজকে রাত্রে যদি মরণ হয়, আমারই তো ওসিয়তনামা নাই। অথচ আমাদের বুজুর্গরা প্রতি রাত্রে ঘুমাবার আগে ওসিয়তনামাকে তাজদীদ করতেন। আজকের দিনের জন্য আবার নতুন কোন ওসিয়তনামা আছে নাকি লিখে যেতেন, বালিশের নিচে রেখে দিতেন। ইন্তেকালের পরে সেই ওসিয়তনামা তার সন্তানেরা দেখে দেখে বাবাকে ঋণ মুক্ত, এই সমস্ত বিভিন্ন জিনিস, এগুলো কাজ কাম করতেন। আমাদের না পরপারের প্রস্তুতি আছে,
না মরে যাওয়ার পরেও সন্তানদেরকে দিয়ে নিজেকে বাঁচাবার কোনো ফিকির আছে? মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন। সর্বপ্রথম পিতামাতা দুনিয়া থেকে চলে গেলে সন্তানের জিম্মায় যেই হকগুলি শরীয়ত দিয়েছেন তার ভিতরে প্রথম নম্বরের হক হলো পিতামাতা যে ওসিয়তনামা করে গেছেন সেই ওসিয়তটাকে বাস্তবায়ন করা। এর ভিতরে কিছু অপশন আছে। বাবা যদি এমন ওসিয়ত করে থাকে যে ওসিয়তগুলি টাকা পয়সা লাগে এই ওসিয়তনামা কমপ্লিট করতে, সেই ক্ষেত্রে বাবার রেখে যাওয়া সম্পদের 1/4 কম বন্ধুরা আমার পর্যন্ত ওসিয়তনামাকে তানফিজ করা লাগে। এর চাইতে বেশি টাকা লাগলে সেইটা সন্তানের জিম্মায় প্রয়োজন নাই। বলতেছিলাম লম্বা কথা, এটা আমি বিস্তারিত যেতে পারি না। দ্বিতীয় নম্বরের জিম্মাদারি, বাবা ইন্তেকাল করলেন কিন্তু বাবার জিম্মায় অনেক মানুষের ঋণ আছে, সেই ঋণগুলি থেকে বাবাকে মুক্ত করবার জন্য ফিকির করা। কারণ মনে রাখবেন আমরা আল্লাহর কোরআনে যত জায়গায় পড়েছি আল্লাহ অনেক দয়াবান, অনেক মেহেরবান, অনেক বড় ক্ষমাকারী। যত যা পড়েছি সবগুলি কিন্তু আল্লাহ পাক নিজের হকের ব্যাপারে বলেছেন। অন্যের হকের ব্যাপারে রব্বে কারীম কাউকে ক্ষমা দয়া মায়া কিচ্ছু করবেন না। রব বহুত বড় মেহেরবান, নিশ্চিত। কিন্তু আপনার কাছ থেকে টাকা নিয়ে খেয়েছি এই ব্যাপারে রব মেহেরবানি দেখাবেন না। আপনাকে কথা বলে অন্তরকে আঘাত করেছি, যারা হাতুসিনানি লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, এমন কথা বলেছি চোখে আপনার পানি চলে আসছে, আপনাকে টাচ করি নেই, শুধু দূরের থেকে একটা কথা ছুড়ে মেরেছি। এই কথার আঘাত এমন, নরমাল খোঁচা দিয়ে রক্ত বের করলে অনেক মানুষের চোখ থেকে পানি আসে না, কিন্তু কথা এমন বলছি লোকটা হাউমাউ করে কান্না শুরু করছে। এই জাতীয় কথা আছে না নাই? তাহলে বোঝা গেল তরবারির আঘাতের চাইতে কথার আঘাত আরো সিরিয়াস। এই জন্য এখান থেকে আমাকে যে কাউকে কথা বলা নো। একজন কবি বড় চমৎকার বলে দিয়েছেন, কবি বলেন মেখারো মুসহাব্বাসুজো আতিশান্দার কাবাজান সাকেনে বুতখানা বাসি মর্দমা জারি মকুন। খুব ভালো করে বুঝবেন কথা বলি। মেখারো, কবি বলেন মদ পান করো। জিজ্ঞাসা করি মদ পান করা ছোট গুনাহ না বড় গুনাহ? মুসহাব্বাসুজো, আল্লাহর কোরআনের কপিতে আগুন লাগায় দেওয়া ছোট গুনাহ না বড় গুনাহ? আতিশান্দার কাবাজান, এই গ্রামের কোন মসজিদের মধ্যে আগুন না লাগায়া খানায় কাবার ভিতরে যদি আগুন লাগায় তাহলে এটা ছোট অপরাধ না বড় অপরাধ? কবি আরো বলেন সাকেনে বুতখানাবাসী, শুধুমাত্র কেবলমাত্র মূর্তিকে পূজাই করে না, বরং মূর্তির ঘরের ভিতরে অবস্থান করে 24 ঘন্টায় মূর্তির সামনে মস্তক অবনত করে। কবি বলেন এগুলি অনেক বড় গুনাহ। এর চাইতে বড় গুনাহ হলো মরদমা জারি মুকুন, কোন একজন মানুষের অন্তরের ভিতরে তুমি কথা বলে আঘাত করলা, এটা আরো বড় গুনাহ। কেমনে বড় গুনাহ? আর একজন কবি বলেন বাইতুল্লাহ যদি কেউ আগুন লাগায়, এই বাইতুল্লাহ তো নির্মাণ করেছেন ইব্রাহিম খলিল, আর মানুষের অন্তরের ঘরটাকে নির্মাণ করেছেন স্বয়ং রব্বুল আলামিন। খলিলুল্লাহর বানানো ঘরে আগুন লাগাইলে যদি এত বড় গুনাহ হয়, রব্বুল আলামিনের তৈরি করা কারো অন্তরে আগুন লাগাইলে তার গুনাহ কত ভয়াবহ হয়। রব্বুল আলামিন যে ঘরটা তৈরি করলেন আমার আপনার কলবের ঘর, কার বানানো? কথা বলেন না কেন? কার বানানো? খানায়ে কাবা খলিলুল্লাহর নির্মাণ, তাতে আগুন লাগাইলে যদি এত অপরাধ হয়, মানুষের দিল আজারি, দিলের ঘর, এই ঘরটা তৈরি করেছেন রব্বুল আলামিন, সেটা যদি আমি চুরমার করি, ভেঙ্গে খান খান করে দেই, তাহলে আমার অপরাধটা কত বড় সিরিয়াস সাংঘাতিক হবে। মুহতারাম হাজিরিন, আমি কারো দিলে কথা বলে আঘাত করে
তার চোখটাকে অস্ত্র ভিজা করে দিয়েছিলাম। এই অপরাধ গফুরুর রহিম মাফ করবেন না, দয়ার সাগর এই অপরাধ আমাকে ক্ষমা করবেন না। অনেক বড় রহমওয়ালা রব আমাকে এ ব্যাপারে আমাকে ছাড় দিবেন না। এ কথা উনি কোরআনে এবং তার রাসূলকে দিয়ে হাদিসে স্পষ্ট বলাই দিয়েছেন। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? মুহতারাম হাজরিন, এ তো বলে দিয়েছেন। রব অনেক বড় দয়াময়, রব অনেক বড় গফফারুজ যুনুব, সাত্তারুল উয়ুব, আরহামুর রাহিমিন। আরো কত গুণা বলি রব্বে কারীমের, সবগুলো তার নিজের হকের ব্যাপারে, বান্দার হকের ব্যাপারে রব একদম একদম স্ট্যান্ড, তার কাছ থেকে নিয়ে নিতে হবে। এই জন্য আমার আপনার আব্বা যখন ইন্তেকাল করলো, মা যখন মারা গেলেন, সন্তানের জিম্মায় দ্বিতীয় নাম্বারের হক হলো বন্ধুরা, আমার বাবা মা যেই গুনাহগুলি করে দুনিয়া থেকে চলে গেছেন সেই গুনার গুলি ক্ষমার ব্যবস্থা করা। যেই গুনাহ যেই পদ্ধতিতে ক্ষমা নিতে হয়, ইসলাম আর শরীয়ত তো বলে দিয়েছেন এই পদ্ধতিতে এই কাজ করলে নেকি হয়, এই পদ্ধতিতে এই কাজ করলে গুনাহ হয়। কারো যদি গুনাহ হয়ে যায় তাহলে সেই গুনাহটাকে মোচন করবে কেমনে, শরীয়ত তার জন্য পদ্ধতি বলে দিয়েছে। সেই পদ্ধতিতে পিতা মাতার গুনাহ মাপের জন্য ব্যবস্থা করা সন্তানের জন্য আরো একটা দায়িত্ব। তা না হলে এই গুনার কারণে পিতা মাতা আল্লাহর আদালতে